আর ছেলে ওটাই হলো আমার বেটা হালেমা একবারে নবীর পিছন দিকে বসলেন। আল্লাহ নবীর মুখমণ্ডলটা সামনে আছে। ওই যে নবীর পিছনে বসে গিয়া মা হালেমা এমনি করে ডান হাতটা শাট করলেন। শাট করার পরে নবীজির এই বক্ষস্থলে বুকের উপরে মা হালিমা হাত রেখে দিলেন। ভাইরা আমার দাদারা, এবার যেমনি হাতটা রাখা নূর নবীজি একাই চিত হয়ে গেলেন। মানে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দুটা চোখ একবার পট করে খোসা হালিমার মুখের দিকে নবী তাকিয়েছেন। এর আগে মেলা মেয়ে এলো, কারো দিকে তাকিয়ে নবী হাসেইনি। সুবহানাল্লাহ বলেন। আর হালিমা যেমনি এসেছে চট করে তাকিয়ে ফিক করে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাকিয়ে সঙ্গে সঙ্গে যেন ফিক করে হেসে দিয়েছে। যেমনি হেসে দেওয়া মা হালিমা বলছে, সারা দুনিয়ার মায়া আমার ভেতরে ঢুকে গেল। আমি তাড়াতাড়ি করে নূর নবীকে কোলে নিলে, কোলে নেওয়ার পরে নবীর দিকে একবার তাকাই, আমিনার দিকে একবার তাকাই। মা হালিমা বলতেছেন, কসম মনে হলো আমার কোলে আকাশের পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। আকাশে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। আমি করলাম কি, আল্লাহ নবীর কপাল মোবারকায় চুমা খেলে, আর একটা চুমা নবীজির মস্তকে মোবারকায় আমি দিলাম। বনরে আমার ছেলে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ছেলে পছন্দ, কোনো টেনশন করো না, আমি এখন একে নিয়ে যাব। মা আমিনা বলেন, শুধু নিয়ে যাব বললে তো হবে না, আগে তোমার স্তনে লাগাও, যদি তোমার স্তন চুষে খায় তাহলে তুমি নিয়ে যেতে পারবে, আর যদি এই স্তন চুষে না খাই তাহলে তুমি নিয়ে যেতে পারবে না। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। মা হালিমা তো সাদিয়া বললেন, আল্লাহ নবীকে আমি আমার কোলের ওপরে নিয়ে এবার আমি দুগ্ধ পান করাবো, নিজে পরীক্ষা করব, দেখি আমার দুগ্ধ পান আল্লাহ নবী করে কিনা। বিসমিল্লাহ বলে ডান দিক থেকে আপনার শুরু করেছেন। মা হালিমা তো সাদিয়া বললেন, আল্লাহ নবী আমার ডান স্তনের দুগ্ধতে মুখ লাগিয়ে দিয়েছে, চুষে 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 যেন পান করতে লেগেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ে হালিমা, হালিমা তুমি বড় ভাগ্যবতী মহিলা, আল্লাহ নবী তোমারে দাইমা হিসাবে মেনে নিয়েছে। কোক ভরে আপনার দুগ্ধ পান করে নেওয়া হলো। পান করার পরে মা হালিমা বললেন, নূর নবীকে আমি বাম দিকে ঘুরে নাও, একটা দুগ্ধ পান করে যদি পেট না ভরে আর একটা দিকে আমি ঘুরালাও, তবে বাবা বারবার করে আপনার বাম স্তনটা মা হালিমা বলছে আমার বাম ছাতিটা নূর নবীজির মুখে ভরে দিতে চাই। আল্লাহর কসমে বাম দিকটা নবী খাইলেন না। আর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমি আবার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়া আমি ডান দিকে আবার লাগালাম, ডান দিকে লাগিয়ে পরীক্ষা করলাম, ডান দিকটা খাচ্ছে কিন্তু বাম দিকে স্তন চুষলো না। ব্যাপার কি? এই দেখেন বাচপান কাল ছোট্ট ছেলে নবী আমার ইশারা দিয়ে বলে, হালেমা আমি হক মারা পছন্দ করি না, হালেমা গো তুমি হবা আমার দাইমা। ওই হালেমা, তোমার বাড়িতে একটা কাঁচা বেটা আছে, তোমার নিজের আপন কাঁচা বেটা, আমি যদি এটাও খাই আর এটাও খাই তাহলে ভাইয়ের সাথে একটা হক মারামারি হলো। আমি বাম দিকটা খেলাম আর আমার দুধ ভাইয়ের জন্য আমি বাম দিকটা রেখে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল বাবা আমি হক মারা জানি না, তাহলে নবীর জীবনী দিয়েছেন,
নবীর জালসা দিয়েছেন। নবী আমার বলতেছেন হক মারতে হয় না, 5টা বেটা বেটি, বেটি যেরম পাবে সেরম দাও, বেটা যেরম পাবে সেরম দাও, একটাকেও তুমি 2 নজরে দেখিও না। বন্ধুরে আমার, মেয়ে বিলাইসে বিলসে কাঁদবে, আর তুমি তোমার ছেলেদেরকে সম্পত্তি দিবে, কবরে গিয়ে তোমার লোহার কাঁচি দিয়া, আপনার গরম লোহার কাঁচি দিয়া তোমার জিহ্বাকে কাটা হবে। আল্লাহ তাআলা বলবে তুই ওই মেয়েটারে কাঁদিয়েছিলে, ওই মেয়েটারে কাঁদিয়েছিলে, আর সম্পত্তি পেতে তুই বাবা হইয়া নিজের মেয়ের সম্পত্তি দিসনি। এরকম রহ রহ হচ্ছে কিনা জোরে বলেন? হচ্ছে না? লোক করে গিয়ে বেটাকে গিয়ে লিখে দিচ্ছে, তুই লিয়ালে মেয়েকে দেবে না, অথচ মেয়ের বাড়ি গিয়ে ডিম গাপা গাপ গাপা গাপ। হ্যাঁ, বৌমা তো দেখে না, 3 দিন ভাত চেয়েছে, মুখকে ঘুরিয়ে ওদিকে তাকিয়ে বসে আছে। খাবার বেলায় আছে, কিন্তু নিজের সম্পত্তি বেলা দেওয়ার বেলায় নাই। দাদারা বলল, ইশারায় বসে গেলাম, আমার ছেলের জন্য এই দিকটা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আমি না, তাহলে আমি ছেলেকে নিয়ে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, দেখে শুনে থাকিও, ছেলের বাপ কিন্তু নাই হ্যাঁ দুনিয়াতে, একটু দেখে শুনে থাকবা। বলল বাবা ছেলে লিয়া নূর নবীকে নিয়া মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাড়ি থেকে বাবা বেরিয়ে চলে যাবে। নামে না বললেন, হালেমা একটু দাঁড়িয়ে যাও, দাও একবার আমার নূরের নবীকে আমার কোলে দেয়া, কোলে দেয়া আল্লাহর নবীকে আদর সোহাগে ভরে দিলেন। একটা চুমা কপালে মাথায় জমা দিয়া মা আমেনা হালেমার কোলে নূরের নবীকে আপনার শোভে দিলেন। বাহির হইয়া এবারে যাবে তাইব দেশের মানুষেরা কে দেখাবে, তোরাও ছেলে এনেছিস আর আমিও ছেলে এনেছি, কিন্তু দেখতে আমার ছেলেটাই বড় উজ্জ্বল। এই ছেলের মতো দুনিয়ায় আর কোনো ছেলে নাই, না আল্লাহ দিবে না দিয়েছে। আমি যাই আমার স্বামীকেও দেখাবো। বাড়ি থেকে বেরিয়ে একেবারে কাবার দিকে রওনা। স্বামী দাঁড়িয়ে আছে ওই জায়গাতে, আমাদের জীর্ণ শীর্ণ উঠ নিয়ে ওই জায়গাতে হাড্ডি বেরোনো উঠ নিটা দাঁড়িয়ে আসে। আমি কাছে গেলে আমার স্বামী দেখছে আমার দিকে তাকায়, আমাকে জিজ্ঞাসা করলো, আবু যুহাইবের বেটি বিবি রে, ও হালেমা তোর সাদিয়া ছেলেকে পেয়েছো? বলল, প্রাণের স্বামী গো, এমন ছেলে আমি পেয়েছি এর দোসরা দুনিয়ার ভিতরে নাই। আচ্ছা কই দেখি একবার, একটাবার আমারে দেখাও। বলল, মুখখানাকে আমি রুমাল দিয়ে ঢাকা ছিল, আল্লাহর নবীর মুখখানা আমি খুললাম, আলগা করলাম। এবার আলগা করার পরে আমার স্বামী ওই ছেলেটার দিকে শুধু তাকায়, যেমনি একটা নজর পড়া। হালেমার স্বামী হারেস বলতেছে, আমি ধারাম করে জমিনে পড়ে গেলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিরাতে মা হালিমা বললেন, কি হলো কি হলো কি হলো, পড়ে কেন গেল মাটিতে? এখন শূন্য হয়ে গেছে। একটু পরে জ্ঞানে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, প্রাণপণ আপনি মাটিতে কেন পড়ে গেলেন? বলল, বিবি রে, এই ছেলেকে একটা আপনার ঘুরিয়ে দাও, আর পিঠের দিকের জামাটা একটু আমারে ছেড়ে দেখা। বলে, কেন? ছেলের জামাই বেচানবো কেন, আর পিঠের দিকে বা দেখাবো কেন? এই আপনার হারেস বসে আমার কারণ আছে। বলল, দেখার আমার কারণ আছে। মা হালেমা ছেলে কেমনি করে ঘুরিয়ে নিয়ে আপনার পিঠের দিকের কাপড়টা জামাটা ছেড়েছে, সঙ্গে সঙ্গে ওই হারেস বলতেছেন, আলহামদুলিল্লাহ বিবি রে, এটাই হলো আখেরি জামানার নবী।
এটাই আখেরে জাবানার নবী। মা হালেমা বললেন তুমি কি করে বুঝলা যেটা এটাই হলো আখেরে জাবানার নবী? বলে বিবি গো, এই ছেলেটার নাম মোহাম্মদ নয়? বলে হ্যাঁ, ছেলেটার নাম মোহাম্মদ। ওরে বিবি, এর মার নাম হলো আমেনা। ওরে বিবি, এর বাবার নাম হলো আব্দুল্লাহ। বিবি রে, আল্লাহ তাআলা এই ছেলের পিঠের মাঝখানে এত বড় জায়গাতে নূরের মতো একটা চমক দিয়েছে। ওই জায়গাটায় সুন্দর সফেদ রঙের চুল মোবারক ঝলকাচ্ছে, নূরের মতো চুলগুলো চিলচিল চিলচিল করছে। আমি দেখে বুঝে গেছি এটাই হলো আখেরে জামানার নূর। ও তোমায় নয় পরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার ডাহিন হাতটা তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যাক, শোনার মত আছে। মা বোনেরাও যারা পিটির পিটির করছিল চুপে গেছে, ভাইয়েরাও যারা এদিক ওদিক ঘোরাঘুরি থাকবো না যাবো, থাকবো না যাবো, উঠবো নাকি বসে গেছে, আর যাবে না। আধা ঘন্টা হলে আমাকে ইশারা দিন, তাহলে আমি ছেড়ে দেবো। জি, সবাই আধ ঘন্টা হবে তখন একটু আমার ইশারা বললো। বাবা নুরুল নবীকে দেখলাম, পিছন দেখলাম, আর ওই জায়গাটাও দেখে নিলাম। সুন্দর চিলচিলে নূরের মতো আপনার মোবারক চুল আছে। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। বলবো বলবো তাহলে আমার সাথে আপনারা বলেন মোহব্বত নিয়ে। নবীর মাস চলছে, নবীর ভালোবাসা আজকে রাত্রে জি দেখাতে হবে। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি। আওয়াজ নাই, আওয়াজ নাই। একবার দিদার দাও দয়া নবী গো, তোমায় নয়ন ভরে। আল্লাহ তুমি এবার কবুল করে লিও, জবানে তাসির দিও দেয়ার। একবার দিদার দাও দয়া নবী গো, তোমায় পরাণ ভরে দেখব। তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব। দিলের স্বাদ মেটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে দেখব, তোমায় পরাণ ভরে আমি। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো, আমি অনেক কথা তোমায় বলবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয় আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। মনে যে আর মানে না এসো সাগে মদিনা, মনে যে আর মানে না এসো সাগে মদিনা। আমি দিলের দুয়ার খুলে রাখবো, আমি মনের দুয়ার খুলে রাখবো। দিলের স্বাদ মেটা
পিলায়া তোমায় দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একটা শের লিখেছি হালিমার কথা জন্য উঠল, ওরে যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে, সুবহানাল্লাহ বলে। যখন ছিলেন দয়াল নবী, দয়াল নবী, দয়াল নবী, যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে, ছাগল আমরা খাবো না, বাঘে বলছে ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলছে ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা, নবী আসলে কদম ধরে চুমবো, নবী আসলে কদম ধরে চুমবো, আর নয়ন ভরে তোমায় দেখবো, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন আমি দেখব। শেষ একটা ছন্দ লিখেছে বাবা, যে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, সুবহানাল্লাহ বলেন। একদিন আমার দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে, ছেড়ে দে না জামারে বাচ্চায় আছে অনাহারে, ছেড়ে দে না জামারে বাচ্চায় আছে অনাহারে, আমি দুধ পিলায়া আবার ফিরিব, হরিণ বলছে আমি দুধ পিলায়া আবার ফিরিব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় নয়ন দেখব, তোমায় নয়ন ভরে আমি দেখব, নবী নয়ন ভরে আমি দেখব, আমি পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মেটায়া তোমায় দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা সে নিকাল, মোহাম্মদ হরদম জবান সে নিকাল, শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদারা, ভাইরা, মা বোনেরা, খুব খেয়াল বললো, তুমি পড়ে গেলা তো অজ্ঞান কেন হইলে? কি হয়েছিল তোমার? যে নবীকে দেখে আমি বুঝে গেছি আল্লাহ নবী, আর এনার নূরের তাজাল্লাটা আমি সইতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। বিবিরে, আল্লাহ তাআলা আমাদের ঘরে নূর নবীরে পাঠিয়েছে, খুব খেয়াল করে শুনবেন। বাড়ি চলো, উটনেটার কাছে গিয়ে মা হালিমা দাঁড়ালেন, উটনেটা নবীকে দেখে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামটা দিল কে? আওয়াজ দেন, মুখে বলেন।
উঠে, তাহলে উঠেও নবীকে চিনে নিয়েছে। নূরের নবী সালামের জবাব দিলেন। এবার দেখা গেল নবীর রহমত বরকত শুরু হয়ে গেছে। উঠটা আস্তে 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 যেন মোটা হইতে লাগল, মোটা হয়ে যাচ্ছে। মা হালিমা বলতেছেন, প্রাণের স্বামী গো, উটটার তো বাতাগুলো হাড্ডিগুলো বেরিয়েছিল, এই উটটার বাতা হাড্ডিগুলো কেমন করে ঢাকলো? সুবহানাল্লাহ বলেন। আরেশ বলছে, বিবি মুখে তালা বন্ধ করো, বুঝবা না আল্লাহ আমাদের ওপরে রহম শুরু করে দিয়েছে। বিবি রে, বুঝবা না আল্লাহ আমাদের ওপরে বরকত নামাইতে শুরু করেছে। এবারে মুখ বন্ধ করে উঠে চড়েলা আমার দুর্লভপুর সটকা পাড়া দিঘল কাঁধে যে যেখান থেকে আমার ভাইয়েরা মায়েরা এসেছে, এই দেখেন বাবা নূরের নবীকে বুকে করে লিয়া আপনার উটের ওপরে বসে গেলে। জানাবে আব্দুল মুত্তালিব সাহেব ভাল জিনিস দেখিয়েছিল, যাহাই করে ছেলেটাকে দেখিয়েছিল তাই আমরা পেয়ে গেলাম। ভাই রে, আমার বন্ধুরা রে, আরেশ বলল তুমি বিবি ওখানে বসে থাকো, উটের ওপরে বসে থাকো, আমি যাই এই ছেলেটাকে পাওয়ার জন্য। ওই দেখো কাবা, ওই কাবাকে আগে করে আল্লাহর শুকরিয়ার জন্য আমি এখন 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ, তুমি আমার ঘরে এই ছেলে মিলেলে, হ্যাঁ তপস্যা করে মেলা লোকে পায় না, জিয়াফা দিয়ে পায় না। ওই যে জানাবে হারেস সোজা গিয়া কাবার কাছে গিয়ে মাটিতে বসে তায়াম্মুম করে লিয়া আপনার কাবাকে আগে করে নামাজ শুরু করলেন। 2 রাকাত নামাজ হলো, নামাজ পড়ে লিয়া এবার বাবা উটের পিছন দিকে বসলেন। মা হালিমা উটের সামনে বসে আছেন, স্বামী হলো পেছে আর বিবি হলো আগে, এই জন্যে বিবিকে আগে দিয়েছে। বিবিরে নবীকে লিয়া পেছনে বসা হবে না, যদি তোমাকে পেছে দিয়ে দিই আর আমি যদি সামনে বসে আমার পেছে নবী হয়ে যাবে, একটা আদবের খেলাফ হয়ে যাবে। এই নবীকে ঈসা নবী পেছন করতে চাহে না, মুসা আলাইহিস সালাম পেছনে রাখতে চাহে না, ইব্রাহিম নবী রাখতে চাহে না, লূত নবী রাখতে চাহে না। মতান্তরে 2,24,000 পয়গাম্বার ওই যে মেরাজের রাত মসজিদে আকসার ভেতরে সবাই আছে। আমার নবী গেলেন ঢুকে মসজিদে আকসায়, আল্লাহর নবীকে দেখে প্রত্যেকটা নবীগণ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে এখন নামাজ হবে, নামাজ পড়াবে কে? নামাজ পড়াবে কে? নামাজ পড়াবে কে? আজাদুল আম্বিয়া হযরতে ইব্রাহিম নবী বললেন, আখেরে জামানা নবী যেই জায়গায় থাকবে ওইখানে কারো ইমামতি চলবে না। এই জন্য ইনি হলেন সারা জগতের কমান্ডার, ইনি হলেন তাজদারে আম্বিয়া। 4 জন রসুল পাঠিয়েছেন আল্লাহ, 4 জন রসুলের ভিতরে 1 নম্বর আমার রসুলকে তাজদার বানিয়েছে। এই জন্য নবীকে আগে দাও, তাহলে নবীরা যারা রসুল তারা আল্লাহর নবীকে পেছন করলো না, আর আমি কেমন করে নবীকে পেছনে দিতে পারি? হালিমা নবীকে কোলে করে নিয়া তুমি আগে বসে থাকো। হালিমা এবারে লাগামটাকে ধরে নিয়া পিছন দিকে আর স্বামীর হাতে দিয়ে দেওয়া হলো। আমি তো নবীকে নিয়ে আছি, তুমি আস্তে আস্তে উটনিটাকে এবার চালাতে শুরু করো। উটনির লাগামে টান ফুলো। ও বন্ধুরে আমার মায়েরা রে, উটনির লাগামে টান ফুলো। যেমনি লাগামে টান পড়ে যাওয়া উটনি ইশারা দিয়ে বলছে, হালিমা আল্লাহ নবীকে ভালোভাবে চেপে ধরো, এবার যেন ইস্পাহান দেশে ঘোড়া চলবে। হালিমা নবীকে ভালোভাবে চেপে ধরো, এবার রাজধানী এর এক্সপ্রেস চলবে। সুবহানাল্লাহ বলেন।
রাজধানী এক্সপ্রেস চলবে, এবার তুমি ঠিকঠাক বসে থেকো। ভাইরা উঠনে শুরু করলে যেতে, এত বড় 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 করে পা ফেলাই, যার সাথে মানুষ হেঁটে যেতে পারবে না। আপনার জানার সাথে একটা সাইকেলে চড়া মানুষ আগে যেতে পারবে না। মরুভূমির জাহাজ এত জোরে জোরে টান দিয়েছে, আসার টাইমে ওরা ছেলে লিয়া চলে যাচ্ছে, আর মা হালিমা বাড়ি থেকে আসছে। মাঝ রাস্তায় দেখা, মেয়েগুলা বললো হালিমা মক্কায় আর যেও না, ছেলে নাই, আমরা সব ছেলে তুলে নিয়ে চলে এসেছি, বাড়ি চলো। হালিমা বলছে না যাবো না, চলে যখন আসলাম কাবা দেখেই যাব। সুবহানাল্লাহ বলেন। হিয়েরা উঠলিয়ে বাড়ি চলে গেল। মা হালিমা গেলেন, ছেলে দেখলেন, কথাবার্তা হলো, আবার উঠে চড়ে এবারে যখন বাড়ির দিকে যাই, মাঝ রাস্তায় দেখা, এত জোরে চলছে, ওই মেয়েগুলাকে পিছনে ফেলা দিয়া মা হালিমার উটনিটা যেন আগে চলে গেছে। আরেকবার বলেন, একই করে হলো। হ্যাঁ, আমরা তো আগে এসেছি, মাঝ রাস্তায় দেখা, আর ওটাও মোটা মোটা লাগে বটে। যখন মা হালিমা আগে চলে গেছে, ওই তাইফে মেয়েগুলা বলতেছে না হালিমা রে কাজটা ভালো করনি। বলে কেন? বলে তোমার উটনিটাকে কার গুহালে বেঁধে দিয়া অন্য উটনি লিয়ে পালিয়ে এসেছো। হ্যাঁ, এই স্বভাব কেন? হ্যাঁ, মা হালিমা বলতেছেন এটা কারো উঠ নিল, এটাই হলো আমারই উঠনি। বললো আমরা কি বোকা নাকি? যাবার সময় পাতলা পাতলা লাগলো, হাড় বাড়া লাগলো, আর এখন আসার সময় মোটা মোটা লাগছে, এটা তোমার উঠনি, কখনো হতে পারে না। হালিমা বসে মিথ্যা কথা বলি না, আজও বলবো না, এটাই হলো আমার উঠনি। বললো হালিমা এটা কেমন করে হতে পারে? মা বলতেছেন এটা হতে পারে এই জন্যে এত জোরে চলছে, এত জোরে চলছে, আমার রুটের ওপর একটা প্যাসেঞ্জার বেড়েছে। আমার উটের ওপর একটা প্যাসেঞ্জার বেড়েছে, এই জন্যে উটটা জোরে জোরে চলছে। মেয়েগুলা বলল হালিমা আমরা কি একবারে অতই বোকা যে প্যাসেঞ্জার বাড়লে গাড়ি ভারী হয় না, পাতলা হয়? যাবার সময় দুইটা ছিল, এখন তিনটা হয়েছ, তাহলে আরো একটু আসতে যাবে। মা হালিমা বলতে সেটা দুনিয়াবি প্যাসেঞ্জার না, এটা জান্নাতি প্যাসেঞ্জার, এটা কাকুল কায়নাতের তাজদার। হ্যাঁ, এটা বিশ্বের মুমিনের হেডকোয়ার্টার। ও হালিমা আরেকটু শোনাও, আরেকটু শোনাও। মা হালিমা বলতেছেন এটাই হলো তামাম নবীদের সরদার। এই জন্য তোমার আমার মতো ছেলে নয়, নিয়ে যেতে শুরু করলো। বাড়ি পৌঁছালেন, এবার হালিমার আপন বেটে, শিয়ানা বেটে, যার নাম হলো আপনার উম্মে সাইমা। উম্মে সাইমা বলে মাগো বাপ আর মা দুজন মিলে গেল ছেলে আনতে। ছেলে কি পেয়েছে? বলল হারে বেটি ছেলে পেয়েছে, তবে ছেলের মতোই পেয়েছে। বেটি রে আল্লাহ মিলিয়েছে ছেলের মতোই ছেলে, দেখি একবার আমার কোলে দিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মেয়ে সাইমার হাতে দিয়ে দেওয়া হলো। সাইমা নবীকে দেখে বলছে বাহ বাহ সুবহানাল্লাহ, এত সুন্দর ছেলে জীবনে কোনোদিন আমি দেখি নাই, আমার ঘরে এরকম ছেলে আল্লাহ পাঠিয়েছে। কপালে চুমা খাইলেন। আল্লাহ নবী মুচকি মুচকি হাসতেছেন, আমার দুধ বোন দেখে আমাকে কত আনন্দিত। আজকে আমার দুধ বোন আমারে দেখে বড় উল্লাসে ভরে গেছে। ওই মোলা মোলা আল্লাহ গো, এই বাড়িটাই তুমি রহমত নামিয়ে দাও। এবার তারা উঠে থেকে নেমে গেলেন, আরের ভিতরে গেলেন, বলে বিবি নিজের বেটাটাকে একটু দুধ খাওয়াও। নিজের ছেলেটাকে দুধ খাওয়াতে বসলেন, আর বললেন হারেস বলে ওই যে দোলনা
আমার ছেলে যেটাই শুয়েছিল ওই দোলনাতে নূর নবীকে সময় দাও। হালিমা বলতেছেন না না, এটা আমি আমার কাছে শোভা পাই না। বলে আমার বেটা যেটাতে পেশাব করেছে, আমার নিজের বেটা যেখানে পায়খানা করেছে ওই দোলনায় আমি নূর নবীকে শোয়াবো না। নবীর জন্যই একটা নতুন দোলনা বানাও। আগে যুগে দোলনা তো এরকম হয়তো একটা ঝুড়িকে 3 দিক বেঁধে বা 4 দিক বেঁধে টাঙিয়ে দিত। আর ওতে কাপড়, আর এখনকার ফ্যাশন হাইরে ফ্যাশন, বাড়ি থেকে বাইরে এলে এমনি কাজ করে ট্রেন টেনে মায়েরা দেশে নিয়ে একটু ঘষে লিছে। আবার আয়না বার করে দেখে হাত দেখতেছে লাল হইলো কি হলো না। বন্ধুরে আমার ভাইরা, লাল হলো কি হলো না, নিজে দেওয়ার পরে সার্টিফাইড হতে পারছে না, বিশ্বাস করতে পারছে না, পিছন দিকে তাকিয়ে বলছে সুলেখা আমারটা ভালো হয়েছে, ভালো হয়েছে। সুলেখা বলছে হ্যাঁ ভালো হয়েছে। তারপরে বিশ্বাস হলো। ভাই দুনিয়ায় মেলা মেয়ে আছে, কেউ ভালোবাসে এগুলা, কেউ ভালোবাসে না। কেউ ইবাদত করতে ভালোবাসে, কেউ নবীর মুহাব্বত করতে ভালোবাসে, আর কেউ নবীর মুহাব্বত থেকে এড়িয়ে যায়। তবে বাবা নবীর মুহাব্বত ছাড়া আল্লাহ কোনোদিন পাওয়া যাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা বললেন ও আমার প্রাণফল, আমার স্বামী গো, একটা নতুন করে দোলনা নবীর জন্য এক্সট্রা আজকে বানাইতে হবে। একটা দোলনা তৈরি হলো, ওই দোলনায় নরম করে চাদর পেতে আল্লাহ নবীকে শোয়া দেওয়া হলো। অনেক দূর পথ হেঁটে এসেছে, যেমনি শোয়া দেওয়া নূর নবী যে আপনার ঘুম চলে গেছে, নিজের বেটাকে দুগ্ধ খাওয়াইয়া ওই দোলনাটায় ঘুমালে। এই দোলনায় নূর নবী শুয়ে আছেন। ইনারা অল্প খাবার খেয়ে এসার পরে বাবা আপন আপন বিছানায় সবাই ঢুকে যাবে। দুনিয়ার পশু পক্ষীগুলা সবাই বিছানায় চলে গেছে, নিজের নিজের বাসায় ঢুকে গেছে। বন্ধুরে আর একবার দুগ্ধ খাওয়িয়ে দিই, তারপর আমরাও ঘুমিয়ে যাব। হালেমা নিজের ছেলেকে দুধ খাওয়ার পরে আল্লাহ নবীকে দুধ খাওয়ালেন না, তারপরে শেষের বেলা আল্লাহ নবীরে দুধ খাওয়ালেন, তারপরে নিজের ছেলের দুধ খাওয়ালেন। দুই দোলনাতে দুটা ছেলেকে ঘুমিয়ে দিয়ে মা এবং নিজের স্বামী ঘুমিয়ে গেলেন। উম্মে সাইমা বেটি তুইও শুয়ে যা, শুয়ে যা, শুয়ে যা। সবাই শুয়ে গেল। তায়েফ নগরে দেশের মানুষেরা সবাই বিছানায় ঢুকে গেছে। প্রতিদিন হালেমার বাড়িতে কান কাটা যায় না, এদিক থেকে ছাগলের আওয়াজ, ওই দিক থেকে ছাগলের এই আপনার আওয়াজ, ওই দিকে উটের খিনখিনানি আওয়াজ। আর সারা রাত তারা ঘুমায় না, আপনার পেটের ভোকে পেটার পিঠ এক জায়গায় হয়ে গেছে ছাগলগুলার, শুধু ভ্যা আর ভ্যা, ভ্যা আর ভ্যা। বললো বাবা আজ রাতের বেলায় একটা ছাগল চিৎকার করে নাই, তারা কথা বলা বলি করছে আজকে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী এসেছে। আমাদের বাড়িতে আখেরি জামানার আপনার মুস্তাফা এসেছে। আল্লাহ রহমত নামিয়ে দিল, আল্লাহ বরকত নামিয়ে দিল। রাতের বেলাতে ওই জীর্ণ উঠনি গুলা মোটা 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 তাজা হয়ে গেছে, উটনের স্তনে দুগ্ধ নেমে এসেছে। ছাগল গুলা মোটা হয়ে গেছে, ছাগলের স্তনে দুগ্ধ নেমে এসেছে। বললো বাবা এটাই হলো আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ তাআলা যেন এই বাড়িতে বরকত নামিয়ে দিয়েছে। ভাইরা রে আমার মায়েরা, সারা রাত এখন থাকবে, কিন্তু রাত একটা আপনার 12টা ঠিকই এই টাইমে আপনারা যে টাইমে বসে আছেন এইরকম টাইম 12টা, 12:30 প্রায় 1টা বেজে গেছে। উম্মে সাইমা বলতেছেন ঘুমিয়েছিলাম, আমার বাহিরে যাওয়ার একটু টান হইল, বাইরে যাব, লোটাটা হাতে করে লিয়া উম্মে সাইমা ওই বা আপনার মেয়েটা বলতেছে যাই, তবে কোনো জিনিস যদি নতুন বাড়িতে নিয়ে আসে ওটা বারবার বারবার দেখতে মন চাহে।
ঠিক না? হ্যাঁ, যদি একটা গরু অলি আসেন ওঠার পরে টর্চ মেরে দেখবে ভালো আছে কিনা, একটা ছাগল কিনে নিয়ে আসলে ওটাকে বারবার দেখবে ভালো আছে কিনা। বন্ধুরে আমার ভাইরা রে আমার, নতুন জিনিস এসেছে। উম্মে সাইমা বললেন আমি হাতের লোটা লিয়া একবার দেখি মনে করে আনুর নবীজির দেখে আমি তাকালাম। আমি দেখলাম রাতের বেলায়, রাত 1টার টাইমে আল্লাহর নবী এখনো বিছানায় ঘুমিয়ে নাই, নবী আমার জেগে আছে। আমি দেখলাম আল্লাহ নবী একজনের সাথে খেলাধুলা করছে। বলল নবীর কাছে তো কেউই নাই, কার সাথে নবী আমার খেলছে? রাতের বেলায় কে এসেছে? উম্মে সাইমা নিজে গাওয়া দিল, নিজে সাথে সাদাকাত দিল, নিজে বলল নিজের চোখে দেখলাম নূর নবী একজনের সাথে খেলছে। কার সাথে খেলছে? বা দাদারা আমার ভাইরা আপনাদের একটু আমি শোনাবো। দেখিতে গুম্বাতে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে বলেন আজ ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব তুই নয়নেতে মদিনা আর একবার মাশাআল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল, সুবহানাল্লাহ বলেন। যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল, যারা যারা নবী পাক, যারা 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 নবী পাকের রওজায়ে হাজরে দিল, শাফাত ওয়াজিব তাদের ওপর ঘোষণা। মাশাআল্লাহ আর একবার ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবী গো দিন কেটে যায়। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপনেতে দেখা দিতে এসো না ইয়া আল্লাহ, স্বপনে তে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে নিকালো। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদারা ভাইরা মা বোনেরা, উম্মে সাইমা দেখলেন আমি রসুলকে দেখলাম একজনের সাথে খেলাধুলা করছে। ওটাকে উম্মে সাইমা বসে ওটাই হলো আকাশের চাঁদ। সুবহানাল্লাহ। আচ্ছা, আকাশের চাঁদ লিয়া কি খেলা হয়? কিন্তু নবী খেলছেন। নবীর মতো দুনিয়ায় কেহ নাই, নাকি বলছেন? কেউ নাই। উম্মে সাইমা বলছে আমার কথা বিশ্বাস হবে কি না? রাতের বেলাতে আমি
আমি আমার মাকে ডাকলাম, বাবাকে ডাকলাম, মা বাবাকে ডেকে আমি দেখালাম, দেখো মা, আমাদের ঘরে আল্লাহ কোন ছেলে পাঠিয়েছে। যেদিকে আল্লাহর নবী নিজের আঙুল ঘুরায় ওই দিকে আপনার চাঁদ ঘুরে যায়। যেদিকে নূরের নবী আঙুল যদি পশ্চিমে হয়ে যায়, চাঁদ ঘুরে পশ্চিমে হয়ে যাচ্ছে। নবী আমার যদি আঙুলটাকে পূর্ব দিকে নিয়ে আসে, আকাশের আপনার চাঁদ পূর্বে চলে আসে। একবার সুবহানাল্লাহ বলেন। পূবে যায়, একবার পশ্চিমে, একবার দক্ষিণে, একবার উত্তরে চলে যায়। মা গো, আমার এই ছেলেটার কথা আকাশের চাঁদেও শুনে। নবী যেটা বলে আকাশের চাঁদও শুনে, সূর্যতেও শুনে, আকাশের তারারাও শুনে। বলল, দেখার পরে আমি আবার রাতের বেলাকে দয়ার নবীকে দুধ খাওয়ালাম। দুধ খাওয়াইয়া দিয়া আমি ছেলেকে আবার শোয়ালাম। ভোর হলো, বাড়িতে আমার লোক ভাঙতে লেগেছে ছেলে দেখার লেগে। হ্যাঁ, ওই দেখো গোটা পাড়ার মেয়েরা জমা হয়ে গেছে। হালেমা, একবার দেখাও ছেলেটাকে। শুনলাম চাঁদের চাইতে আফজা, কত সুন্দর ছেলে বলে তুমি পেয়েছো। সবাই আসে আমার দয়ার নবীকে দেখে যায়। একদিন কেটে গেল, 2 দিন। সুবহানাল্লাহ, আমার নবীর বরকত নেমে এসেছে। আমার নবীর উপরে বরকত শুরু হয়েছে। অন্য ছেলেরা যত বড় হয়, আল্লাহ নবী অল্প দিনে অত বড় হয়ে আজ আছে। বলল, কিছুদিন আপনার কেটে গেল, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল। এবার আমার মা আমিনা, আমার নবী পাকের মা আমিনা বসে একদিন চোখের পানি ঝরাচ্ছে। আল্লাহ গো, অন্য ছেলেরা তো মক্কার আরো গেছে, ওদেরকে কাউকে 5 বার দেখে এসেছে, কাউকে 7 বার, কাউকে 8 বার। আমার নবীর বাপ দুনিয়ায় নাই, এই জন্য ছেলেটাকে দেখার মতো লোক নাই রে আল্লাহ। আমার ছেলেকে দেখতে যাওয়ার মতো মানুষ নাই। আমি না দুঃখে নিজের বুকটা সংশীল হয়ে আছে। বললো যে টাইমে মা বাড়ির ধারতে বসে কাঁদতেছিলেন, ওই টাইমে জানাবে আব্দুল মোত্তালিব ঢুকে গেলেন। আমি না, ও আমিনা, তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে? বলে, আব্বা গো, আজকে সকাল থেকে আমার বেটার কথা বড় মনে পড়ছে। আব্বা গো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বারবার করে মনে পড়ছে। ওই দেখেন হায়দারের বাবা, ওকে আপনার 2-4 বার 5 বার দেখে আসলো। তালহার বাবা গিয়ে তালহাকে দেখে আসলো। ওই তো জায়েদের বাবা বলে 6 বার গিয়ে দেখে এসেছে। কিন্তু আপনার পোতাকে যে হালিমা নিয়ে গেল, ছেলে এখন কেমন আছে দেখতে যাওয়ার জন্য। এই একটা মানুষ দুনিয়াতে আমার নাই গো আব্বা, আপনাকেও বলতে পারি না। আপনার তো 100-র ওপর বয়স হয়ে গেছে, এই 100 বছরের অধিক বয়স। ওই মানুষটাকে কি আপনার কিছু বলা যায়? আব্বা জান, একটু খবর খোয়ালে আমার জন্য কাউকে পাঠাইলে হতো না। দেখা গেল আমিনাতে আর আব্দুল মোত্তালিবের কথা হচ্ছে, নিজের বৌমা আর শ্বশুরের কথা হচ্ছে। আমার আব্দুল মোত্তালিবের এক বেটা, যার নাম হলো আব্বাস। আব্বাস এসে হাজির। আব্বা, আমিনা কেন কাঁদতেছে, কি হয়েছে? বলে, বেটা ধুৎকার তোদেরকে, আমার একটা বেটা নাই তো কি হবে, এখনো যে 11টা বেটা আছে। আব্বাস রে, তোর ভাইপোকে, তোর ভাতিজাকে একবার দেখে আসতে পারিস না? কোনো টাইমে গিয়ে উঠে নিলিয়া গিয়ে কি দেখে আসতে পারিস না? ওই জন্যে বসে আমার আমিনা বাড়িতে কাঁদছে যে আমার দুনিয়ায় কেউ নাই, নবীকে দেখতে যাব
দেওয়ার মতো কেউ নাই। আব্বাস বলেন, আব্বা ঠিকই তো কথা বলেছে, আমরা এতগুলো ভাই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি দেখতে না যাই তাহলে কি করে হবে? আব্বা কাল পশু তশু আমি বাহানা দেব না, আজকেই আমি যাব, আমাকে বিদায় দেন। আমি আজ গিয়ে আমার এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবা হারা ছেলেটাকে দেখে আসবো গো আব্বা। ঘোড়া বার করা হলো, উঠনে বার করে নিয়ে হাতে একটা তলোয়ার নিতেন। ওই কুরাইশ বংশের এটা অভ্যাস ছিল, বিদেশ কোনো জায়গাতে গেলে হাতে করে একটা তলোয়ার নিয়ে যেত। ভাই আমার দাদারা ওই তলোয়ার নিয়ে ঘোড়ায় উঠে চড়ে গেলে, আমি না আমি তোমার ছেলেকে দেখে আসি। আব্বা গো আপনার পোতাকে আমি দেখতে চলে গেলাম। হুল্লুলে আমার ভয়রালে উঠে লাগামে টান পড়ে গেল, উঠ যেন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এবার ধীরে ধীরে যেতে যেতে আর সারা রাস্তা তাই করে এবার তাইফ নগরে আপনার ঢুকে পড়েছে। তাইফে আপনার ঢোকার পরে মানুষদের জিজ্ঞাসা করলো, বাবারা আমা হালিমার বাড়িটা কোনটা কোথায়? ইনি তো মাশহুর মেয়ে ছিলেন, আবু যুহাইবের পেটে ইনার তো নাম মাশহুর আছে। গ্রামের মানুষেরা দেখিয়ে দিল এটাই হলো আমা হালিমার বাড়ি। ওই জায়গাতে গিয়ে উটনির লাগাম টেনে দাঁড় করিয়ে নিচে নামলেন। নিচে নেমে গিয়ে দেখতেছেন বাড়ির দরজায় তালা মারা। এই যা, বাড়িতে তো তাহলে কেউ নাই। তারা এখন কার বাড়ি বেড়াতে গেল, কুটুম বাড়ি গেল, না কারো বাড়ি ঘুরতে গেল, না এই দেশে গেল না বিদেশে গেল? আমার আশাই হলো আমি বোধহয় ছেলেকে দেখতে পাবো না, একটু খবর খাওয়ালে আমার জন্য আসলাম, কিন্তু বোধহয় দেখা সাক্ষাৎ আমার আর হবে না। ভাই গো আমার মা বোনেরা গো, পাশে বাড়ি থেকে একটা মেয়ে জিজ্ঞাসা করলো, ভাই আপনার বাড়ি কোথায়? ইনি বলেন, আমার বাড়ি হলো মক্কাতে, আমি কুরাইশ বংশের এক ছেলে। সুবহানাল্লাহ বলেন। বোনে রে, আমি এসেছিলাম আমার ভাইপোকে আমার ভাতিজাকে দেখার জন্য। হালিমা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসেছে। ও আপনি তাহলে ওই হালিমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচা? বলে হ্যাঁ। আপনার মন খারাপ কেন? বলে হালিমা বাড়িতে নেই, কোথায় ছেলে নিয়ে বেড়াতে চলে গেছে, দরজায় তালা বন্ধ। তো ওই মেয়েটা বলল, হালিমা কোথাও বেড়াতে যায়নি, হালিমা ছাগল চড়াতে গেছে। সুবহানাল্লাহ। হালিমা ছাগল চড়াতে গেছে, একটু পরে চলে আসবে। এই দেখেন আমি একটা মোড়া এনে দিলাম, এই মোড়ার উপরে আপনি বসে যান। আচ্ছা ঠিক আছে বসেন, একটু পরে চলে আসবে। দাদারা রে, আমার ভাইয়েরা রে, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার উদ্দেশ্যে এসেছে। জানাবে আব্বাস চুপ করে বসে দরজার ফাঁক দিয়ে বাড়ির ভিতর দেখতেছে। এটা ওটা গাহে মনে, ভাই যদি থাকতো কতবার আসতো, আমরা চাচা আমাদের আশা হয় না, এই ওটা ওটা গাহাগাহি করতেছে। কিন্তু ঠিক একটা জিনিসের উপর নজর পড়ে গেল, দরজার ফাঁক দিয়ে দেখতেছে দুইটা দোলনা টাঙা আছে, আর দুই দোলনাতেই দুই ছেলে শুয়ে আছে। দুইটা দোলনাতে দুইটা ছেলে শুয়ে আছে। তো আব্বাস বলতেছে যে হালিমা বাড়িতে নাই, ছাগল চড়াতে গেছে, অথচ ছেলে দুইটা বাড়ির ভেতরে। এবার মনের ভিতরে একবার রাগ কিন্তু গজগজ করে উঠেছে, চোখ লাল হয়ে গেল। আরে ছেলে যদি পড়ে যায়, হ্যাঁ, ছেলেটাকে যদি রেখে গেছে, অন্তত একটা বাচ্চাও যদি বসিয়ে যেত তাও তো দোলনাটা চালাতে পারতো, নাকি বলছেন? তাহলে ছেলেটা কাঁদবে না? এখন কাঁদলো কি, এখন পড়ে গেল কি, এখন গড়ে গেল, কেউ ধরার নাই। দাঁড়া, আসুক হালিমা। হালিমা যখন আসবে তো হালিমাকে আমি বলবো যে হালিমা, এই নবীকে তুমি রেখে চলে গেছো, আজ তুমি মরার জন্য রেডি হয়ে যাও।
হালিমাকে জগৎ থেকে বিদায় করে জবাই করি, আমি আল্লাহর নবীকে তুলে নিয়ে বাড়ি চলে যাব। বাহিরে আর রাখবো না, কারো হাতে তুলে দিব না, লালন পালন করার আর দরকার নাই, নিজের বাড়িতে গিয়ে রাখবো। দাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা চুপচাপ বসে আছে, বারবার করে তাকাই। বাড়ির ভেতরে দোলনা দুটাই বন্ধ আছে, একটাও চলে না, দুটাই দোলনা স্টং টাঙা রয়েছে। বৈকাল টাইমে হালিমা নিজের মেয়ে সাইমাকে সঙ্গে করে নিয়ে মোটামুটি আপনার 100-র ওপরে ছাগল বকরি গোলা ঘেরতে 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 আপনার নিয়ে আসে। এবার আব্বাসকে বলতেছেন, ওই মেয়েটা ওই দেখেন মা হালিমা আসতেছে। আব্বাস মন খারাপ করে এবার হাতে তলোয়ারটা মজবুত করে ধরল, তোমাকে জগৎ ছেড়ে আমি এক্ষুনি বিদায় করে দেব, জগৎ ছেড়ে তোমাকে আমি বিদায় করে দেব। ভুলল বাবা, একবারে কাছাকাছি এসেছে। মা হালিমা আব্বাসের কাছে দাঁড়িয়ে যাওয়া, ভাই আপনার বাড়ি কোথায়? ইনি বলেন, আমি হলাম আল্লাহর নবীর চাচা। হালেমারে এখন মরার জন্য রেডি হয়ে যাও, তোমার গলায় আমার এখন তালোয়ার চলবে। হালেমা বলতেছেন, আমি আবার কি দোষ করলাম, আমি আবার কি ভুল করলাম রে ভাই যে আমার গলায় তুমি তালোয়ার মারবা? বলল, এই জন্য তালোয়ার মারবো যে আমার এতিম ছেলেটাকে বাবা হারা ছেলেটাকে নিয়ে এসেছো, আর নিয়ে আসার পরে টাঙিয়ে দিয়া তুমি মাঠে মাঠে ঘুরে বেড়াও, একটা দোলনা চালার মতো লোক অন্তত রাখো না। একটা যদি আপনার ছোট বাচ্চাকে বসিয়ে যেতে, শুধু দোলনাটা হিলতো, আমার মনটা খুশি হয়ে, আমার মনটা খুশি হয়ে যেত। তবে দোলনা বন্ধ দেখে মন আমার খারাপ হয়ে গেল। বললো মা হালিমা বলে, আব্বাস ভাইরে আমার, তুমি এটা কথা ভুল বললে, দুই ছেলের দোলনা বন্ধ আছে, এই কথাটা তোমার ভুল হইলো, কেন না নবীর দোলনা চলতে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজির দোলনা চলতে আছে। আর যদি বিশ্বাস না হয়, আমি নিজে তোমাকে গিয়ে দেখিয়ে দেব। আব্বাস বলল, আচ্ছা ঠিক আছে, একটা কথা করো, যদি দোলনা বন্ধ থাকে তোমার জান যাবে, আর দোলনা যদি চলে তাহলে তুমি বেঁচে গেলা। হালিমা এক কথাই সহমত দিল, রাজি হয়ে গেল। ঠিক আছে, দোলনা যদি বন্ধ থাকে তাহলে তুমি আমারে মেরে ফেলো। আঁচল থেকে এমনি করে চাবিটাকে এক কোণা ধরে সত্যি দোলনা বন্ধ আছে। ও ভাইরা, দোলনা কিন্তু চলছে না, তালায় ভরে দেওয়া।